নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করা হবে, কোনোভাবেই কাউকে রিয়াত করা হবে না। জঙ্গিদের ঘাঁটিতে এর আগেও আঘাত এনেছে ভারত। যে কটা বেঁচে বর্তে আছে সেগুলিকেও এবার পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সময় এসেছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. পহেলগাঁওয়ে নৃশংস ঘটনার নেপথ্যে রয়েছে পাকিস্তান। তারপরেই ভারতের তরফে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। পুরোপুরি শেষ হয়ে গেল ভারত পাক সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হলো আটারি সীমান্ত। পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে নৃশংস ঘটনা, মৃত্যু হয়েছে ২৬ জনের। এমন ঘটনায় এবার বড় সিদ্ধান্ত ভারতের। পহেলগাঁওয়ে নৃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে গেল ভারত পাক সম্পর্ক। বুধবার বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হলো, সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হলো আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ করল ভারত। পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে বলে জানানো হয়েছে। ভারতে বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় ২.৫ ঘণ্টা ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব। সেখানেই তিনি জানান, পহেলগাম হামলায় তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। মিস্ত্রি জানিয়েছেন, এই মুহূর্ত থেকে সিন্ধু জল চুক্তি বাতিল করা হলো। যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াগা আটারি সীমান্ত। বৈধ কারণে যারা ওই পথ দিয়ে গিয়েছেন তাদের ১ মের মধ্যে ভারতে ফিরতে হবে। আগামী দিনে পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারত। বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে ভারত। এছাড়াও ভারত ও পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। কমিয়ে দেওয়া হল হাই কমিশনের কর্মী সংখ্যা, করা হল ৫৫ থেকে ৩০। পরমাণু অস্ত্র নিয়ে তথ্য আদান প্রদান আর নয়। পাশাপাশি চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ ৩ বাহিনীকে। পাক হাই কমিশনের এই পদগুলি পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করল নয়াদিল্লি। In the briefing to the CCS, the cross-border linkages of the terrorist attack were brought out. It was noted that this attack came in the wake of the successful holding of the elections in the Union Territory and its steady progress towards economic growth and development. Recognizing the seriousness of this terrorist attack, the CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism.
2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. 4. The Defence, Military, Naval and Air Advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own Defence, Navy and Air Advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. পহেলগাঁও হামলার আবহে প্রত্যেক বাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ সচিব জানিয়েছেন হামলাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃহস্পতিবার এই ইস্যুতে সর্বদল বৈঠক কেন্দ্রের, যেখানে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। आप जानते हैं कल पहलगाम में धर्म को निशाना बनाते हुए आतंकवादियों द्वारा किए गए कायरतापूर्ण हमले में हमारे देश ने अनेक निर्दोष नागरिकों को खोया है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। হাই নিউজ নেটওয়ার্ক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাক উত্তেজনার মধ্যেই জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা জঙ্গির মধ্যে গুলির লড়াই চলছিল। বৃহস্পতিবার এই সংঘর্ষে শহীদ হলেন ভারতীয় সেনার এক জওয়ান। মঙ্গলবার পর্যটকদের উপর হামলার পরে গোটা উপত্যকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জঙ্গি খুঁজে বের করার জন্য একাধিক অভিযানে নেমেছে কাশ্মীর পুলিশ এবং সেনা জওয়ানরা। তেমনই একটি অভিযানে কর্তব্যরত অবস্থায় প্রাণ গেল এক জওয়ানের। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে হাই অ্যালার্ট জারি রয়েছে। নিরাপত্তার চাদরে মুড়েছে দিল্লি, মুম্বাই, জয়পুর এবং অমৃতসরের মতো একাধিক শহর। ছুটি বাতিল করে অ্যাকশন মোডে উচ্চ পদস্থ আধিকারিকেরা কোনো শহরেই যাতে মাছি গলতে না পারে সেদিকে কড়া নজর রেখেছেন তারা। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত অন্তত ২৬ জন। বিতর্কিত হামলা হয়েছে বৈশরণের রিসর্টে। এরপরে স্বাভাবিক নিয়ম মেনে দেশের মেট্রো শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই তালিকায় একেবারে ওপরের দিকে রয়েছে রাজধানী দিল্লি। একে তো সেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলো রয়েছে, আছে সুপ্রিম কোর্ট, লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ স্থান। এসবের পাশাপাশি দিল্লিতে আপাতত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। স্বাভাবিকভাবে সেখানে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মরিয়া প্রশাসন। ফলে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে দিল্লির বিভিন্ন রাস্তা। চলছে নাকা চেকিং। এক সংবাদ সংস্থার সূত্রে খবর, সমস্ত পুলিশ ইন্সপেক্টর, ডেপুটি কমিশনারদের বলা হয়েছে সতর্ক থাকতে। নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি শহরের রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। শুধু দিল্লি নয়, মুম্বাইয়ের অমৃতসর, জয়পুরেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, পর্যটন স্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সমুদ্র উপকূলেও চলছে নজরদারি। একইভাবে অমৃতসরের স্বর্ণ মন্দির, জয়পুরের বিভিন্ন পর্যটন স্থলে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এই সমস্ত এলাকার পুলিশ আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। সতর্ক করা হয়েছে তাদের, গোয়েন্দা সূত্রের কোনো খবরকে অবহেলা করা চলবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের পর বুধবার রাতেই পাকিস্তানের বিরুদ্ধে ৫ দফা পদক্ষেপের ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর সরকার। রাত পোহাতেই হল ষষ্ঠ পদক্ষেপ। পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টটি ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পর্যালোচনার বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির। প্রায় ২.৫ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষের পর রাত ৯টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ৫টি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন।
ফের গ্রিন লাইনে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। 3 দিন পুরোপুরি বন্ধ থাকবে মেট্রো চলাচল। অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেমের পরীক্ষা নিরীক্ষার জন্য আগামী 26শে এপ্রিল শনিবার থেকে 28শে এপ্রিল সোমবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত বন্ধ থাকছে এই পরিষেবা। CABTর পরীক্ষা করা হবে এই 3 দিন। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ইন্সপেকশন। এই সময় শিয়ালদা মেট্রো থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার যে সাবওয়ে তাও বন্ধ রাখা হবে, তবে ব্লু লাইনে স্বাভাবিক থাকবে পরিষেবা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিন্দা করে মঙ্গলবারই সমাজ মাধ্যমে বার্তা লিখেছিলেন। বুধবার খুনের হুমকি পেলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচকে ইমেলে 2টি হুমকি বার্তা পাঠিয়েছে আইসিস কাশ্মীর। থানায় অভিযোগও দায়ের করেছেন জাতীয় দলের কোচ। পহেলগামে জঙ্গি হামলার নিন্দা করে মঙ্গলবারই সমাজ মাধ্যমে বার্তা লিখেছিলেন। বুধবার খুনের হুমকি পেলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচকে ইমেলে হুমকি বার্তা পাঠিয়েছে আইসিস কাশ্মীর। 2টি হুমকি বার্তা পেয়েছেন গম্ভীর। থানায় অভিযোগও দায়ের করেছেন ভারতের জাতীয় দলের কোচ। বুধবার দুপুরে প্রথম ইমেল পান গম্ভীর, দ্বিতীয়টি পান বিকেলে। 2টি ইমেলেই লেখা ছিল আই কিল ইউ, যার অর্থ আমি তোমায় মেরে ফেলবো। গম্ভীর দেরি করেননি, সঙ্গে সঙ্গে রাজেন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার কথা জানিয়েছেন মধ্য দিল্লির ডিসিপিকেও। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। তার পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্য পুলিশকেও উদ্যোগী হতে বলেছেন তিনি। গম্ভীরের অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ইমেল এসেছে, কারা তা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গম্ভীর এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গিয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে তারা অভিযোগ পেয়েছে। গম্ভীর এখন দিল্লি পুলিশের নিরাপত্তা পান, তবে কতটা নিরাপত্তা বাড়ানো হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। উল্লেখ্য, গম্ভীর বিজেপির প্রাক্তন সাংসদ। পূর্ব দিল্লি কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি, তবে গতবারের নির্বাচনে দাঁড়াননি। তখন তিনি কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরই কেকেআর দল ছেড়ে ভারতীয় দলের কোচ হন। এই প্রথম নয়, 2021 সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সাংসদ ছিলেন। সেই ঘটনার পরেও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর। মঙ্গলবার পহেলগামে জঙ্গি হামলার পরেই প্রতিবাদ জানিয়েছিলেন গম্ভীর। সমাজ মাধ্যমে নিন্দা করেছিলেন, লিখেছিলেন মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে। ভারত পাল্টা আঘাত হানবেই। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। বৈশাখের দাবদাহে পুড়ছে শহর, আপাতত স্বস্তির লেশমাত্র নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় গরম এবং অস্বস্তি চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে চরম অস্বস্তি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের দিকে জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় রাতে গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়াই চলবে। রবিবার হাওয়া বদলের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, দার্জিলিং সহ ওপরের দিকের কয়েকটি জেলাতেও। তবে মালদায় তাপমাত্রা থাকবে 40 ডিগ্রির ওপরে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। এই পরিস্থিতি চলবে শুক্রবার পর্যন্ত। তারপর থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।